হ্যালো গাইজ, গুড মর্নিং। তো আজকে সকালে একটু হেলদি ব্রেকফাস্ট করতে ইচ্ছে করছে। সারাদিনই তো উল্টোপাল্টা কিছু খাওয়াই হয়, তাই সকালের শুরুটা একটু হেলদি ব্রেকফাস্ট দিয়ে শুরু করা যাক। তো চলো তোমাদের সাথে আমার ওটসের রেসিপিটা শেয়ার করি। এটা একটু ওটস নিয়েছি আমি, তার সাথে একটু টক দই দিলাম, এটা ঘরে বসানোই। একটু সিডস দিয়েছি আর একটু চিয়া সিড দিয়ে তাতে একটু হালকা করে জল দিয়ে এরম একটা বানিয়ে নিয়েছি। আর আমি মিষ্টির জন্য কোনো রকম চিনি টিনি ইউজ করব না। এখানে ডার্ক চকলেট ফ্লেভারের পিনাট বাটার আছে, ওটাই দিয়ে দিলে একটু বেশ মিষ্টি হয়ে যাবে ব্যাপারটা। আমি ওভারনাইট রাখি না ওটসটা, আমি যখন খাই তার 10-15 মিনিট আগে বানিয়ে নিলেই হয়ে যায়। এবার এটা আমি ফ্রিজে কিছুক্ষণ রেখে দেবো, একটু চিল্ড হয়ে যাবে, দিলেই রেডি হয়ে যাবে। আমার ওটসটা যতক্ষণ রেডি হচ্ছে আমি ততক্ষণ ছাদে চলে এসেছি। এক বালতি জামা কাপড় জমে আছে, ওগুলো সব কাচবো। আর আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল, সারা দিনই তো প্রায় বলা যায় ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আবার 5 মিনিট বন্ধ হচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে। তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, প্রত্যেকটা ভিডিওতেই আমি ওয়েদার নিয়ে কিছু না কিছু বলি। অ্যাকচুয়ালি আমার এই রেনি সিজনটা যে কী পরিমাণে ভালো লাগে সেটা আমি বোঝাতে পারবো না। এই সকালবেলা ঘুম থেকে উঠলেই আকাশের এই কালো মেঘ, ঝমঝম করে বৃষ্টি, একটা ঝোড়ো ঠান্ডা হাওয়া আমার মনটা তো একদম ভালো করে দেয়। অনেকেরই হয়তো এই প্যাচ প্যাচে স্যাঁতস্যাঁতে ওয়েদার পছন্দ নয়, কিন্তু আমার সব থেকে ভালো লাগে এই সিজনটা। তো এইসব কথা বলতে বলতে আমার তো সমস্ত জামা কাপড় কাচা হয়ে গেল। এবারে ব্রেকফাস্ট করব। এই তো পুরো ওটসটা সুন্দর ভিজে গিয়েছে, তার মধ্যে আমি একটু বেদানা একটু খেজুর অ্যাড করেছি। আর আমি এখানে ট্রাইপডটা বসিয়ে খাচ্ছিলাম। যেই আমি যেখানেই ট্রাইপডটা রাখবো, মিষ্টু ঠিক ওখানে এসে ট্রাইপডটাকে ফেলে দেবে। এরম করে আমার 2-3 বার ফোনটাকে ফেলেছে। আমি এদিকে ওটস খাচ্ছিলাম, আমার ভাই ওটস খাওয়া দেখে খুব হাসছিল। আমার ভাইয়ের তো একদমই পছন্দ নয়, আর যদিও আমিও ওটস খেতে খুব একটা পছন্দ করি না, কিন্তু সারাদিন এত উল্টোপাল্টা খাওয়া হয় তাই মাঝে মধ্যেই একটু টুকটাক হেলদি ডায়েট আর কি। তারপরে একটু বাজারে গেছিলাম ওই টুকটাক সবজিপাতি কিনতে, ওগুলো কিনেছি আর কিছুটা ধনেপাতা নিয়েছি। আর বাজারে দেখলাম আজকে বেবিকর্ন উঠেছে, তো ওটাও নিয়েছি কিছুটা। আমি তো সচির সাথে বেরিয়েছিলাম, ওর সকালে পড়ানো ছিল, তো পড়ানোর পর ওর খুব খিদে পেয়ে গেছিলো, তাই আমরা এই দোকানটাতে এসেছিলাম খাবো বলে। ও একটা ঘুগনি মুড়ি আর একটা পেঁয়াজি নিয়েছিল। তো আমি তো খেয়ে এসেছি ব্রেকফাস্ট, কিন্তু তাও যে আমি ওর কাছ থেকে ভাগ বসাইনি তা কিন্তু নয়। যতই সকালবেলা ওটস খেয়ে আসি, সামনে এরম ঘুগনি মুড়ি পেঁয়াজি দেখলে কি আর লোভ সামলানো যায়। এসব খাওয়ার পর একটা দুধ চা নিয়েছিলাম। আজকে অনেক দিন পর দুধ চা খাচ্ছি। বেসিক্যালি দুধ চা খেলে আমার খুব অ্যাসিডিটির প্রবলেম হয়, তাই এটা অ্যাভয়েডই করে চলি। যদিও চায়ের আমার খুব একটা নেশা নেই, কিন্তু বাড়িতে ওই মা লিকার চা বানালে টুকটাক লিকার চাই খাই, নাহলে কিছু খাই না। আর আজকের দুধ চাটা সত্যিই খুব ভালো বানিয়েছিল, আমি পুরো ভেতর থেকে আত্মা থেকে শান্তি পাচ্ছিলাম চাটা খেয়ে। এদিকে বেশ কিছু রকমের মিষ্টিও ছিল। জিলিপিটা দেখে তো বেশ ভালো লাগছিল, যদিও এই সবেমাত্র চা খেয়েছি তাই আর মিষ্টিটা খেলাম না। আর এদিকে হচ্ছে পেটাই পরোটা ভাজা হচ্ছিল। আজ কয়েক যুগ হয়ে গেল মনে হয় পেটাই পরোটা খাওয়া হয় না। খাওয়া দাওয়ার পরে আমরা একটু এই দিকটায় চলে এসেছিলাম, এটা যদিও বাড়ি ফেরার রাস্তা নয়। তো ওয়েদারটা এত ভালো ছিল আর বাইকে যেতে এত ভালো লাগছিল, আর এইদিকে রাস্তাটাও খুবই সুন্দর ছিল। তো বাতাস খেতে খেতে গল্প করতে করতে তো অনেকখানি চলে গিয়েছিলাম। এখন প্রায় দুপুর 1টা মতন বাজে, আর আজকে লাঞ্চে মা অনেক কিছু বানিয়েছিল। ভাত, উচ্ছে আলু ভাতে সমস্ত সবজি দিয়ে একটা তরকারি, আর মাছ দিয়ে টমেটো দিয়ে একটা টক মতন, আর এখানে ছিল ইলিশ ভাপা আর চালতার চাটনি। আজকের লাঞ্চটা তো পুরো জমে গিয়েছিল। খাওয়া দাওয়ার পর একটা লম্বা ভাত ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি বেশ ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, তাই একটু চা বিস্কুট খাচ্ছিলাম। আর চা খেতে খেতে সবাই মিলে বসে বেশ গল্প করছিলাম।
সন্ধেবেলা একটু কাজ ছিল, বাজারে বেরিয়েছিলাম, আর সকাল থেকে সন্ধে অবধি আস্তে আস্তে সেই আবার উল্টো পাল্টা খাওয়া চালু। আমার তো নিজের উপর হাসি পাচ্ছিল। সকালবেলায় ওটস দিয়ে শুরু করলাম, আর সন্ধেবেলায় বসে বসে কী না খাচ্ছি। কি আর করা যাবে, এত সুন্দর ওয়েদার, একটু ভাজাভুজি না খেলে কি আর চলে। তারপর এখানে ফুচকা দোকানে এসেছিলাম, যদিও আমি ফুচকা খাইনি, বাড়ির জন্য ফুচকা প্যাক করিয়েছি। আর এইসবের চক্করে তো কোনো দিনই রাত্রিবেলা ঠিকঠাক করে কিছু খাওয়া হয় না। তো যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার পরের কোনো ভিডিওতে। ততদিনে তোমরা সবাই খুব 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 ভালো থেকো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। বাই।